আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা এখন তো আমি হেঁটেই যাচ্ছি বাসায়। তো আজকে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করব, সেটি হলো লন্ডনের ট্রান্সপোর্ট সিস্টেম। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটি সিগন্যালে দাঁড়িয়ে আছি। দেখেন, এখানে কিন্তু সিগন্যালগুলো সব কিছু অটোমেটেড তৈরি করা। দেখুন, আমি যাওয়ার জন্য প্রেস করলাম। তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, then it will be signal will be green and I can go. তো আমি অপেক্ষা করছি। অনেকেই এভাবে নিয়ম ব্রেক করে চলে যায়, বাট এরকম যাওয়া ঠিক না। গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে, তারপর যেতে হবে। এটাই যেমন গ্রিন সিগন্যাল চলে আসছে, এখন আমি যাচ্ছি। তো এগুলো সবই অটোমেটেড ট্রাফিক সিস্টেম করা। রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই এবং কোনো ধরনের যানজটও নেই। একটা সিস্টেম ওয়াইজ সব কিছু চলতেছে। আর একটা বিষয় শেয়ার করব, সেটি হলো এখানকার বাস সিস্টেমটা। বাস সিস্টেম হচ্ছে লন্ডন ট্রান্সপোর্ট একটা অথরিটি আছে, এই অথরিটির আন্ডারে সব বাস পরিচালিত হয়। যেমন লন্ডন শহরের যতগুলো বাস আছে সব ইউনিক বাস, একই কালার, একই ডিজাইন। সো এখানে কোনো ডিফারেন্ট ডিজাইন নেই, ডিফারেন্ট কালার নেই, ডিফারেন্ট অথরিটি নেই, একটাই অথরিটি। এবং এই অথরিটির আন্ডারেই সব বাসগুলো পরিচালিত হয়, যার ফলে বাসে করাপশন নেই, বাস অ্যাক্সিডেন্ট রিডিউসড এবং কোনো অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই কম, ন্যূনতম। এবং দুর্নীতির করাপশনের সংখ্যাও খুবই ন্যূনতম। এবং যত বাস আছে সব একটা সিস্টেমে চলে, ইউনিক সিস্টেম। সব বাস দেখবেন, আপনি যেখানে যাবেন সেখানে সব বাসগুলো একই রকম। লন্ডন থেকে নর্থে যান, সাউথে যান, অথবা ইস্টে যান, যেখানেই যান, সেন্ট্রালে, এভরিহোয়ার দ্য বাস সিস্টেম ইজ ইউনিক। এর ফলে কি বেনিফিট হচ্ছে? এর ফলে এবং বেনিফিট হচ্ছে লট অফ বেনিফিট। মানুষের যানজটে করে এবং স্টপেজগুলো যেখানে সেখানে কিন্তু বাস থামতে পারে, নির্দিষ্ট স্টপেজ আছে, সেখানেই বাস থামে। দেখেন, এই একটা স্টপেজ, এখানে কিন্তু মানুষ ওয়েট করতেছে বাসের জন্য। এভাবেই এক একটা স্টপেজে ওয়েট করে। তো যেটা বলছিলাম, যে বাসের যে ইউনিকের কারণে এখানে কিন্তু করাপশনও কম এবং অ্যাক্সিডেন্টও কম। আর একটা বিষয় হলো, এখানে বাসে কিন্তু সব কোনো ক্যাশ পেমেন্ট নেই, অর্থাৎ টিকিট কাটবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন সিরিয়াল, নো। বাস আসবে কার্ড পাঁচ করে, অর্থাৎ সব ক্যাশলেস পেমেন্ট। আপনাকে বাসে চড়তে হলে অবশ্যই একটি কার্ড নিতে হবে। এখানে ব্যাংক কার্ড হতে পারে, অথবা ট্রান্সপোর্ট কার্ডও আছে, সেগুলো রিচার্জ করে আপনি ইউজ করতে পারবেন। তো এর ফলে বাসে কোনো হেল্পার অথবা অ্যাসিস্ট্যান্ট নেই, অনলি ওয়ান ড্রাইভার। একজন ড্রাইভারই বাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কোনো হেল্প দরকার হয় না। প্যাসেঞ্জার যারা আছে, যারা তাদের মতো করে বাসে উঠে পড়ে এবং বাসে নেমে পড়ে, এবং এখানে কোনো পেমেন্ট ছাড়া বাসে চড়ার কোনো সুযোগ নেই।
আর একটা সুবিধা হলো এখানে যারা 60 ইয়ার্স আপ, যাদের বয়স 60 অ্যাবভ, তারা কিন্তু ফ্রি অফ কস্টে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে পারে। এবং বাচ্চারা মেবি 16 বছর পর্যন্ত বাচ্চারা ট্রান্সপোর্ট ফ্রি। তো দেখেন, আমি এখন আরেকটা দেখাচ্ছি, যেমন এইখানে টেস্ট অফিস আছে, এখানে একটি বাস চলে আসছে। দেখেন সব বাসগুলোই কিন্তু একই কালার, এরকম কালার, এরকমই সব বাস। এবং মানুষ দেখেন ওই যে কাঠ পাঁচ করে উঠে যাচ্ছে যার যার মতো করে। বাস ক্লোজ, অটোমেটিক দরজা লক হয়ে যায়, অটোমেটিক ওপেন হয়। এবং এই কালারেই বাসগুলো, সব বাস ইউনিক সিস্টেম। হ্যাঁ, এখানে কি সব বাসগুলো কি লন্ডন ট্রান্সপোর্ট অথরিটি বানায় অথবা নিজেদের বাস? নো, এখানে ডিফারেন্ট কোম্পানি ক্যান সার্ভ দেয়ার বাস টু দিস অথরিটি। অ্যান্ড অনেক কোম্পানি আছে বাংলাদেশের, যেমন সালসাবিল, আবাবিল, তারপরে মিডওয়ে, এরকম ডিফারেন্ট। ঢাকা শহরে অনেক বাস কোম্পানি দেখতে পাচ্ছি না, এক এক কালার, লাল নীল হলুদ। বাট এখানে কোনো লাল নীল হলুদের ব্যাপার নেই, সব বাসে লন্ডন ট্রান্সপোর্টের অথরিটির আন্ডারে। এবং বিভিন্ন কোম্পানিগুলো বাস এই অথরিটিকে দেয় এবং একই নিয়মে চলাফেরা, একই নিয়মে পরিচালিত। এইটাই হচ্ছে এখানকার ডিফারেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এবং আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম বলতে দুটো ওয়ে, একটা হলো বাস আর একটা হলো রেল বা ট্রেন, যেটাকে বলি আমরা। আদার দেন কিন্তু আর কোনো সিস্টেম নেই, সবাইকে এই রুটে আসতে হয়, এই দুটো রুটি ইউজ করতে হয়। তো এই হলো একটা যে ইনফরমেশনগুলো শেয়ার করতে চাচ্ছিলাম, সেটাই হলো এই ট্রান্সপোর্ট সিস্টেম। কারণ বাংলাদেশে যদি এরকম ট্রান্সপোর্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে ট্রান্সপোর্টের করাপশন থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট সব কিছুই দূর হবে আশা করি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।